ওমা তোমরা কি শুনেছো, তোমরা কি দেখেছো? ডাব গাব গাছে ধরে আর গাব গাছে ডাব ধরে, বাবা দেখেছেন কোনোদিন? এই গানটা যিনি লিখেছেন তিনি বড় মনে করো সুন্দরভাবে আমার মাননীয়, বরণীয়, পূজনীয় এবং স্মরণীয় সেই তুফান বিশ্বাস মহাশয়। তিনি আজ আমাদের মধ্যে এখানে বেঁচে নাই বাবা। আজ বেলা 2:30টার সময় তিনি এই জগৎ ছেড়ে পরজগতে গমন করেছেন। কারণ আমাদের মধ্যে বেঁচে নাই তিনি। গেলবারে সুন্দরভাবে একই সঙ্গে গান করছিলাম আমরা দুজনা, তা দাদা বসে বসে গানটা লিখেছিলেন, তা একদিন গাইলেন। সেই দিনকে আমি গানটা শুনে আমি মনে মনে ভাবলাম, তাই তো শিল্পী যদি কোনোদিন চলে যায়, শিল্পীর মধ্যে কিন্তু শিল্পী আমাদের অমর হয়ে থাকে বাবা। জানেন তো আমাদের কবি জগতে একটা নক্ষত্র পতন হয়ে গেল। সেই জন্য এই পেটের লজ্জা নাই বলে আমরা কবি গান করতে এসেছি। কেন জানেন? এত আমাদের মানে শোকাগত, সত্যি আমি ভাবতে পারি না। আমি যেদিন ছোট ছিলাম সেদিন তুফান আমাকে নদীয়ার বুকে অনেক মানুষ আমাকে এইরকম অম্বিকাকে বলে কেউ চিনতো না। অনেক রাস্তা বাইনা নিয়ে, বাইনা দিয়ে, বাইনা করিয়ে অনেক জায়গায় আমাকে গানে নিয়ে গিয়েছিলেন। আমিও ডবল বাইনা পেয়েছিলাম। অনেক জায়গায় দাদাকে নিয়ে গেছি, যেখানে চাইছে উনি একটা ভালো শিল্পী। আমি কায় মনে মনে প্রার্থনা করছি গোবিন্দের কাছে, এই জগৎ ছেড়ে যেন পরজগতে গমন করেছেন আরো সুন্দরভাবে, আরো সুন্দরতম যেন ওনার জন্মটা সেই জায়গাতেই ঠিক হয়। আবার যেন শিল্পী জীবনে প্রত্যেকটা মানুষের মধ্যেখানে তিনি বেঁচে থাকতে পারেন। তাই তিনি বললেন, তোমরা শুনেছো কোনো কালে, দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তাহলে ডাব গাছে ডাব ধরে না, আর গাব গাছে কোনোদিন ডাব ধরবে না। আর লিচু গাছে জাম ধরে না, আর জাম গাছে কখনো আম ধরবে না, নাকি বাবা? ধরে। তাহলে বৃক্ষ তোমার পরিচয় কি না ফুলে? ফলটাতে যখন ধরবে মানুষ বুঝতে পারে এটা খাজুর না আম না জাম না আমড়া না কুল না বেল না তাল। তাহলে চিন্তা করে দেখো, তুমি গোবিন্দ জগতের পতি, তুমি নিজেই বলছো আমি রসিকেন্দ্র চূড়ামণি, যার বিন্দু রসে সাগর ভাসে, সে যেমন তেমন রসিক নয়, কয়লার খনি। কি বলছেন? তাহলে চিন্তা করেছো তুমি, একবার ভেবে দেখেছো কি বলছো? তাই তোমাকে বলছি শোনো, তোমরা শুনেছো কোনো কালে, দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। ওই একটাই রে গরু বেড়া ভেঙে, ওই একটাই রে গরু বেড়া ভেঙে ওরে উঠেছে কি মগ ডালে। দেখেছেন বাবা, দীপ আসতে বাজা আমার বাজি এরকম দাঁত বেরোয় না, তাহলে দাঁত হয়ে কতটা বাজি হবে বুঝেছেন? ছেলে মানুষ খুব ভালো ভালো, তাই দেখেছেন ওরে সকলের কতটা বয়স হলে দেখবেন মামা তো কখনো মাজা জোর দেয়, যতদিন মাজা ততদিনই মজা। আর আমার ভাগ্যকে দেখে মনে হচ্ছে একবারে ভেঙে গিয়েছে 3 জায়গা, নাকি? সিঙ্গাপুরে ওই দেখো সাধু বাবা ওই যে ভেঙছে একবারে সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে, নাকি বলছেন? দেখেছো কোন আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে মনের এক শিয়াল। আমি জানি না কালকে যেখানে গান করছিলাম ওটা গয়লা পাড়া কিনা, একটা কালো বিড়াল দেখছি বসে আছে। কালো বিড়াল এরকম কালো কুচকুচি, বুঝতে পারছেন? হ্যাঁ, কালো বিড়াল বসে আছে। আচ্ছা ঘোষের গ্রাম নাকি ঘোষ বড় নাকি আমি বুঝতে পারলাম না। তা দেখছি শিখে শিখে বড় বড় মাটির হাঁড়ি করে দই পেতে দইটাকে শিখে তুলে রেখেছে। আর একটা ছোট বড় মদ না ইঁদুর এইটুকুনি ছোট বড়, সে এখন ঘুরে ঘুরে দড়ির উপরে উপরে বেড়াইছে। আর কারো বিড়াল মনে মনে ভাবছে, বিড়াল যদি মনে মনে ভাবছে একবার যদি ইঁদুর পরে আমার ঘাড়ে টুটি টেপা করবো তাকে ধরে। বিবাস বিবাস তুমি এখানে দেখা করো। কললেস নাই, কললেস কথা বললে তখন ওইটা দিয়ে দেবেন, বাচ্চা কথা কি বলা যাবে? হ্যাঁ হ্যাঁ,
তাহলে সেই মতে ইঁদুর মনে মনে ভাবছে, বিড়াল মনে মনে ভাবছে একবার যদি আমি তাকে ধরতে পাই টুটি টেপে করে নিয়ে যাবো ঘরে ভাই, মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। আর ইঁদুরের কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি বাবা, সে তখন দাঁতে করে করে কুটকুট 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 করে একবার শিকের দড়ি গোটাকে ছিঁড়ে দিয়েছে, বুঝতে পারছেন? আর ধপাস করে বিড়ালের মাথায় ওই দইয়ের হাঁড়িটা পড়ে গিয়েছে। আর বিড়াল তখন ঠ্যাং দিল করে মুড়ি পড়ে আছে। আমি মনে মনে ভাবনা সর্বনা, বিড়ালে তো ইঁদুর মারে আর কলিতে দেখছে ইঁদুরে বিড়াল মারছে নাকি? হ্যাঁ মায়েরা বুঝতে পারছো তো? আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। ওরে হয় না সমানে জানি চিরকাল, ওরে হয় না সমানে জানি চিরকাল, পঞ্চম পাণ্ডব কৌরবে দেখেছেন গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে কিনা? যেখানটা নড়াইছে সেইটা নড়ছে কিনা? গোটা বডি নড়েছে, এ নাক প্র্যাকটিস করতে হয়েছে, বুঝতে পেরেছেন? আর তুমি একবারে সব তোমার নড়ছে, নড়াচড়া হচ্ছে বাবা। হ্যাঁ তবে যা বলেছো বেশ বলেছো, আমার কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে জানা ভালো, আমার কাছে বলে কথা শোনো মামা, আমি তোমার কাছে বলি কথা শোনো শোনো মামা গো। করি নিবেদন, বলো 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 কথা মনেরই মতন। আমার যে পিসিমা নামে যারে গান্ধারী হলো, যিনি জ্ঞানকে ধারণ করেছে জানেন সুধী দল নাকি বাবা? নাম তার গান্ধারী, নাম যার সুলোচনা, নাম যার পদ্মাক্ষী, পদ্মের মতো আখি। আমার বোন হলো ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে দিলাম ভালো, আমার সেই বোন কি করব আমি করব বলো? প্রতিজ্ঞা পালনের নাম ধর্ম হইয়া যায়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। আমার বোন দেখো প্রতিজ্ঞা করেছিল হাই, আমার বাবা যে ছেলে দেখে বিয়ে ওরে দেয়। সত্যি কথা বলি কথা শোনো কানে, আমি নয়নের দৃষ্টি দেখবো না যতনে। আমার স্বামী অন্ধ কপাল মন্দ নয়, জানেন মহাজ্ঞানী বাবা মায়া যা দেখে দিয়েছিল শুনি। সতীর দেবতাপতি জীবনের সার, পুজিতে এসেছে ভাবে চরণ তাহার। সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে, জানাই কথাই আমি বাবা আপনাদের আগারে। সেদিন দেখো শতগুরু কাপড় বেঁধেছিল, আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল। আমার বোন গান্ধারী শতগুরু কাপড় বেঁধেছে। এখনকার মেয়েরা মানবে? স্বামী যদি একটু মনে করেন বাহাদুরপুরে বাজারে যায়, দেরি হয়, তা বলছে গো ঝুম্পা আমার 4টা বেজে যাবে যেতে যেতে। বলছে আমি খাইয়ে নিয়েছি, তোমার ভাত তোলা আছে। কি বলছে? হাসি দেখুন তার বেলা মুখে মধু ঝই ঝই যায়। মেয়ে ছেড়ে যায় যায়, তোমরা ভালো, তোমাদের দোষ নাই। আমি কি বলিব ভাবের কথা, আমি কি বলিব ভাবের কথা, আপনাদের জানা শুধু এইখানেতে প্রশ্ন করে না, প্রশ্ন করেছে অন্য জায়গায়, প্রশ্ন করেছে অন্য জায়গায়। মামা গো তোমার কাছে গাই, আমার পিসি মশাইয়ের আগে বিয়ে দেওয়ার আগে কি আমার পিসি মায়ের বিয়ে হয়েছিল নাকি? তার কি কোনো ক্রিয়া কার্য করেছো? কার্য করেছো? বিয়ে হয়েছিল কার সঙ্গে জানেন? আমার বাবা সুবলের রাজা বিয়ে দিয়েছিল।
সুবল রাজা বিয়ে দিয়েছিল। বলছেন লক্ষ্য করো, ঘটনা ঘটে ওরে গেল। রাজাদের কার্য কি সাম দাম ভেদ দ্বন্দ্ব নাকি বাবা? সাম দাম ভেদ দ্বন্দ্ব। রাজ কার্যতে আমার বাবা সুবল রাজা ব্যস্ত ছিল। আমার নাম যার গান্ধারী, আমার মনে হলো একদিন মায়ের কাপড় পরে গান্ধারী কি কর্ম করিল। এমন সময় আপনারা জানেন মহাশয়, গান্ধারী মনেতে ভাবে মিথ্যা বলে নাই। আমার বাবা রাজার ছেলের সঙ্গে আমার জানি বিয়ে বলো দেবে ওরে জানেন মহাজ্ঞানী। তাই সেদিন আপনি গান্ধারী কি কর্ম করিল। আমার মায়ের কাপড় পরে মাথায় ঘোমটা দিয়ে আমার সিংহাসনের মধ্যখানে বসেছে রে ভালো। এ কথাটা সত্যি হতেই পারে। মেয়ের কাপড় মায়েরা পরে না। জামাই যদি ভুল করে নিজের গিন্নি বলে শাশুড়িকে জড়িয়ে ধরে, রং নাম্বারটা কার হবে? মানুষ মাত্র ভুল হইতে পারে, চলতে পথে ভুল হইতে পারে। আমার একটা 4 চাকা গাড়ি আছে, ড্রাইভার অ্যাক্সিডেন্ট করতে পারে না। তাই বলে লাইসেন্স যখন না ফুটো হবে তখন সরকারের খাতায় তার নাম থাকবে? হতেই পারে, চলতে পথে অ্যাক্সিডেন্ট হতেই পারে, মানুষের দুর্ঘটনা ঘটতে পারে। তা আমার বাবা সুবল রাজা করেছে কি, এই আঁচল ধরে ঠেলেছে। আমার মা ভেবে, বাবাও তাকিয়েছে, আমার বোনও তাকিয়েছে। বাপ বেটিতে লজ্জায় পড়েছে, ওরে বাপ বেটিতে লজ্জায় পড়েছে। আমি জানাই কথা আজ হয়তো আমার বাবা দেখছে গান্ধারী এত বড় হয়েছে, আমি তো কোনোদিন দেখি না। আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম আজকে মিথ্যা কখনো। বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে। দ্বিধাদ্বন্দ্ব মনোবত্তা করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। মানুষের ধর্মটাই হচ্ছে মেন কর্ম নাকি বাবা? তাহলে নিজের ধর্ম নিজের ধর্মটাকে আগে শিক্ষাতে হবে। নিজের আচারী ধর্ম পরকে শেখাও নাকি? নিজের আচার বিচার নিজে করে নিজে আচারী হয়ে পরকে আচারই শেখাতে হয়। ওই জন্য আমাদের প্রথম ভাগ বই লেখা আছে, দেখবেন করো করো, তার নিচে লেখা আছে ধরো ধরো নাকি গো? কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরে করতে হবে। কি ধরতে হবে? একটা গুরু ধরতে হবে বাবা, জানাই কথা। তবে লুবুগুড়ি নয়, যারা 5 কেজি চাল নেবে, 2 পয়েন্ট ঘি নেবে, 4.5 হাত গামছা নেবে নাকি বলছেন, মুখ গলায় ডাল নেবে, মিনিকে চাল নেবে, এই গুরু করবেন না খবরদার। মাতা গুরু, পিতা গুরু, গুরু হরমনপতি। এ জগতে গুরু ছাড়া নাই বলো গতি। মা বাবার তুল্য গুরু এ জগতে নাই, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। ওরে পাগল রে, সুবল রাজা হাই বলল প্রভাতে উঠিয়া কাল সকাল বেলাতে যার মুখ দর্শন করব আমি, তারই সঙ্গে আমার কন্যা বিবাহ দেব জানেন মহাজ্ঞানী। সত্যি বলছি, প্রতিজ্ঞা পালনের নাম ধর্ম। সকাল বেলায় প্রভাতে উঠে কি ঘটনা ঘটেছে জানেন? ছাগল এই যে এই ছাগলটা মানে ছাগল গয়লার ছানাটা কালো পাটা সেজে দাঁড়িয়ে পড়েছে। বিয়ে তো পাটার সঙ্গে হয় রে, তাহলে আমার বোনের পাটার সঙ্গে যেটা তোর মায়ের খাসির সঙ্গে হয়েছিল নাকি? কি বলছেন? তোর যেমন প্রশ্ন আমার তেমনি যেমন যেমন প্রশ্ন সেমনি উত্তর রেডি করা রয়েছে। আমি গ্রিম রুমের ভেতর থেকে প্রশ্নটা উত্তর করে তারপর আমি বেরিয়ে এসেছি খাতায় লিখে, বুঝতে পারছেন? এমন সময় কি করিল, পাটাই ওরে জানি
এত বড় জাবর কাটা দাড়ি ওইলা মাল জানেন মহাজ্ঞানী দাড়ি ওইলা মাল বুঝতে পারছেন পাটা যখন রাস্তায় চড়ে দেখবেন এই ছেলে পুলেটা একটু খোঁচা মারে কি ভাই আর তখন কি করে এই পিছনকার ঠ্যাংটা ছড়ে ছড়ে না ছ্যা বো লজ্জা লাগে না তোর এই কথাগুলো বলতে আমি তোর মামা রে কৃষ্ণ তোর কি আমি একবারে সম্বন্ধ হই নাকি না ভাই ভাই হয় তোর লজ্জা লাগে না তুমি একটা জ্ঞানী মানুষ সঙ্গে সঙ্গে কি করি ওই জন্য বলছে না ভালো ছা ভালো কবে হবে রে বাবা আমি কি বলিব ভাবির কথা তোমারে জানাই সত্যকারের তত্ত্ব কথা তোমায় বলে যাই সঙ্গে সঙ্গে পাটা দরজা খানায় আমার বাবা খুলে দিল দেখে এত বড় জাবর কাটা একটা কালো কুচকুচে ছাগলের মাথা এলো নির্মল হালদার রাজহাটবাড়ি ঝুলিদারকে 50 টাকা ব্যাস আমার ভাই ভাই 50 টাকা দিয়েছে হ্যাঁ তলা পাটিকে 56 দাম উপর পাটি যাহাই হবে নাকি বলছেন তলাতে টাকা দিলে মানে উপরে একটুখানি ধার মনে করুন একবারে লক লক করে থর হইতে আরম্ভ করে দিবে নাকি বাবা তার সঙ্গে সঙ্গে আমার বাবা কি করেছে ওই পাটার কানে ধইয়া বাবা ওরে কানতে কানতে ভাই মায়েরা তোমরা শুনে রাখো ছাগলের পাটার কানে কানতে কানতে ধইয়ে ছাদনা তলায় নিয়ে গিয়ে যে বসাই ছাদনা তলায় যখন আমার বসিয়ে যে দিল গান্ধারী যত বাবা সখী ওরে ছিল সখী রে এই পাটার গায়ে কি গন্ধ হইল পাটার গায়ে খুব দুর্গন্ধ হয় দেখবেন তাই না এই পাটার সঙ্গে কি বাসর কখনো করা যাবে ভালো একটা কাজ কর করাই ওরে ভালো বলছে কি করাই বলো বলছে কত গোনা কালো সর্ষের দানা রে নিয়ে যায় দেখি ওরে একটুখানি পাটা চোখ মিলে থাকাই নাকি সঙ্গে সঙ্গে ডান কানে সর্ষের দানা ভরে দিল আর পাটা তখন প্যা প্যা কইতে কইতে সাত পা ঘোরার আগে পটল তুলেছে ভালো সেই জন্য মেয়েরা তো স্বামীর কানে বাসরাতে আর তো মনে করে সর্ষের দানা হইতে পারে না একবার সর্ষের দানার মতো মন্ত্র ভরে যায় নাকি বলছেন মাঝে মাঝেরা বলে ওরে এ ঘর আমার ভাসুরের এ ঘর আমার শ্বশুরের ওরে এ ঘর আমার শয়ন মন্দির মন্দির এ ঘর আমার শয়ন মন্দির ঘর আমার শয়ন মন্দির বলে দাউরকে আলাদা করে দাও ভাসুরকে আলাদা করে দাও দিয়ে তোমাকে নিয়ে আমি একবার বহরমপুর চলে যাব ঘর ভাড়া করে খাও নাকি মা তোমরা একবার হার হাল তো দেখি কে শাশুড়িকে কতটা ভালোবাসো দেখি 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 হ্যাঁ তাতে নাই বাবা রে এরা শাশুড়িকে ভালোবাসে এই দেখো পরশুদিন আমি গানে বেরোবো ওই বাঁকুড়ার ওইটা একটা ইন্দাস বলে একটা জায়গায় গান ছিল একটা আমার শ্রীখণ্ড থেকে একটা মাতাজি এসে চাই এইরকম মা জননীর মতো শ্রীখণ্ড তাই শ্রীখণ্ডতে মাতাজি এসে দিয়ে কত্তাটা ঝোলা থেকে বের করেছে হরে কৃষ্ণ দিয়ে আমার ছোট ভাইয়ের বউ এক বাটি চাই 5 টাকা নিয়ে গিয়ে দাঁড়িয়ে মাতাজি ঝোলায় দিয়ে দিয়েছে তেকোনা ঝোলা বাবাজি কথা গেল পালিয়ে যায় এখানে বসে দিল যে পালিয়ে গেল নাকি গো তার সঙ্গে সঙ্গে বাবাজি টিকিট কেটে দিয়েছে দেখছো অম্বিকা যা মুখের ধার আমাকে যদি কিছু বলি ফেলা আমার মান থাকবে না যারা হরি বলেছেন তারা ওর দলের লোক আর যারা হরি বলেন না তারা আমার দলের লোক নাকি বলছেন খুব সুন্দর আমার পাল্লা দানের কত কথা কথা নাই লতা পতা ব্যাঙে দই ছিঁড়ে খায় আর মা আই বলে থাকতে মেয়েরা অনেকে শ্বশুর বাড়ি যায় নাকি গো বাবারে বাবারে আমার পাল্লাদার বলছে আমি প্রথমেই আপনাদের কাছে বললাম বাবা আজ একটা নতুন জায়গায় দেখাশোনা করি আর একটা নতুন প্রশ্ন করি তারপরে যদি আপনারা না মেনে নেন আমি পুরোনোতে আবার ফিরে যাব কি গো তোমার সাথে তাই তো তোমার পাল্লাদার বলছে আমার প্রতিপক্ষ পাল্লাদার ও তো দেখাশোনা জানে না ও তো গান জানে না আমার মনে হয় খাতা পত্র তোর কাছে আবার নতুন করে নিয়ে যাব শিখতে নাকি বলছেন হ্যাঁ সত্যি আমি জানি না এই 21 বছরের কবি জীবন আমি কিছুই পেলাম না বাবা এ দেশ ও দেশ করে ঘুরে ঘুরে বেড়াইলাম কিন্তু মনে মনে ভাবলাম এখনো মনে হয় আমার কিছুই শেখা হলো না নাকি গো হ্যাঁ সত্যি বলছি আমি এখনো কিছু শিখতে পারি নাই তাই নতুন করে আমার মনে হয় খাতা পত্র নিয়ে যেতে হয় নাকি কার কাছে কৃষ্ণের কাছে নাকি তা ভালো ভালো সুন্দর অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি আপনারা পালা দিয়েছেন সুন্দর একদিকে কৃষ্ণ আর একদিকে শকুনি নাকি গো
আমার যা প্রশ্ন ছিল এর যা জবাব হলো, ওনার কথা শুনে আমি মাঝে মাঝে অজ্ঞান হয়েছিলাম, ভালো নাকি বলছেন। আবার চৈতন্য কিছুক্ষণ পরে ফিরে এলো, স্বজ্ঞানে ভালো আমার পাল্লাদার তিনটে কথা দিয়ে গেল, নাকি বাবা নাকি গো। আজকে পালা দিয়েছেন একদিকে কৃষ্ণ আর একদিকে শকুনি, দুজনকেই মনে করুন একবারে বেটা ছেলে সাজিয়ে দিয়েছেন নাকি। একজন হস্তিনা থেকে এসেছে আর একজন দ্বারকা থেকে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, কৃষ্ণ এই যে তুমি 18 দিনের যুদ্ধ হবে, 18 কৃষ্ণ 18 পর্ব মহাভারত, 18 অধ্যায়ের গীতা, 18টা নেলা নাকি বাবা, সব কিন্তু 18 ছাড়া কিন্তু মনে করুন 17 নয়, 16 নয়, 14 নয়, 15 নয়, 14 নয়, 13 নয়, 12 নয়, তারপরে 11 নয়, 10 নয়, 9 নয়, 8 নয়, 7 নয়, 6 নয়, 5 নয়, 4 নয়, 3 নয়, 2 নয়, 1 নয়। তাহলে 18 ছাড়া কিন্তু যুদ্ধ হবার নয়। 18 দেহ মুকাম নাকি গো। যা নাই মহাভারতে তাই আছে এই দেহ ভারতে, আর যা নাই দেহ ভারতে তাই আছে এই মহাভারতে নাকি। তাহলে এই দেহের মধ্যেখানে কুরুক্ষেত্রটা কোথায় আর রথ কে চালাইছে, কোন জায়গায় আছে, সব আপনারা জানেন। রথের চারটি চাকা তো কৃষ্ণ যে অর্জুনের রথের সারথি হয়েছিল তার কটা চাকা নাকি বাবা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নাকি বলছেন। তাহলে এই দেহটা আমাদের রথ, আমাদের কটা চাকা মানব জীবনের দুটো, একটা ডান পা একটা বাম পা। কুরুক্ষেত্রটা কোথা, এই নাভির নিচে যেটা হয় সেটা হচ্ছে কুরুক্ষেত্র, এর নাম হচ্ছে মূলাধার, মূল আধার এরই নাম হচ্ছে মূলাধার। আর মূলাধারের উপরে হচ্ছে সহস্রা, সপ্তদ্বার উপরে হরি বৈঠলসি হরি। তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কি, আমি আনতে চাইলাম কিছু মনে করে এরই মতনই এক ভদ্রলোক, আমি বললাম ভাই রে এক কাজ কর, তুই আমার কাছে 5 কড়িকে ধরে নিয়ে আয়, 5 কড়ি বুঝছেন তো। আর এ মাঝে মাঝে ফেল করি, এবার 5 কড়িকে ধরতে গিয়েছে দেখছে একজন নেলায় পড়ে আছে চিত হই, তা নেলায় পড়েছে, নেলায় পড়ে গিয়ে দেখছে দুজনা একজনা পড়ে আছে, একবারে কাদা লটলপটি হয়ে আছে। একে পাছায় দুবারি বাড়ি যায়, তোর নাম কি? বলছে আমার নাম দু কড়ি। বলে চল গাড়িতে ওঠ, তোকে নিয়ে যেতে হবে। বলে বেশ ঠিক আছে চলুন, যেখানে রাখবেন। এবার নিয়ে চলে গিয়েছে, গিয়ে বেঁধে রেখেছে। আর একজন খানিকটু রাজহাট পেরিয়ে গিয়ে চলে গিয়েছে, সে দেখছে 3 কড়ি, সে মাথা ফেটা বেঁধে বাবারে গৌর হরি মতো নাচানাচি করছে। বলে তোর নাম কি? বলে আমার নাম 3 কড়ি। বলে এই তো পেয়ে গেছি 2 কড়ি আর 3 কড়ি, ধরিয়েছি 5 কড়ি। এবার একে নিয়ে চল গাড়িতে ভরি, কালকের খানিক জরিমানা করি। চলে গিয়েছি, তা যে বিচার মরুল বলছে হ্যাঁ রে 5 কড়ি করে নিয়ে এসেছিস? বলে হ্যাঁ মরুল মশাই এনেছি। বলে কই? বলছে ওই দেখুন ক্লাবে দুজনাই ভরা আছে। তো বলছে তোর নাম কি? বলে আমার নাম 2 কড়ি। তোর নাম কি? বলে আমার 3 কড়ি। বলে আরে 2 কড়ি আর 3 কড়ি মোটে গুণ করি 5 কড়ি না কি করেছিস? বলে বাবু আমি তো বলেছিলাম 5 কড়ি। বলে একজনের নামই 5 কড়ি, আমি তোকে 2 এর দিকে 3 বলে ওই 5 কড়িকে ধরে আনতে বলি নাই নাকি। আমি বললাম কি মায়া যে ত্যাগ করালে, তাহলে সেই মায়াতে তুমি পঞ্চপাণ্ডবকে আবার জড়ালে কেন? আমি যদি ধরুন লটারিতে 30 টাকা এখন 35 টাকা হয়েছে লটারি টিকিট নাকি গো দাদা, যারা কাটেন তারা বুঝতে পারছেন। 35 টাকা দিয়ে লটারি টিকিট কেটেছি, বাড়ি চলে গেছি, ফার্স্ট প্রাইজ লেগে গেল 1 কোটি টাকা। আমি কি করব? টাকাটা কি করব? টাকা নিয়ে ব্যাংকে ভরে দেবো নাকি বলছেন? টাকা নিয়ে ব্যাংকে ভরে দেবো, 1 কোটি টাকা যা সুদ আসবে ওই প্রতি মাসে মাসে বসে বসে খাবো। আমার কি দরকার গান করি বেড়ানো কি? তাই তো চিন্তা করে দেখেছেন। বলে পঞ্চপাণ্ডব যদি বাবার 50 বিঘে জমি থাকে তাহলে ভাগ দিতে হবে না? আগে ভালো করে দে, তোর পিসি মায়ের সন্তান কোটা কিনা। এখন সরকার কি চাইছে? প্রমাণপত্র চাইছে নাকি গো? দলিল ছাড়া হবে না, রেকর্ড করতে হবে, আর নিজের বাবার সম্পত্তি নিজের নামে থাকতে হবে। পরের বাবাকে বাবা বলে সারা দেবে? তুমি যে সম্পত্তি চাইছো 50 বিঘে হোক আর 12 বিঘে হোক আর 5 বিঘে হোক, ওরে আমার ভাগ্নে দেখেছো কি মনে ভেবে? যুধিষ্ঠির কার জন্ম হলো? স্বয়ং ধর্মরাজকে ডেকে তোমার ওই পিসিমা
নাম যার কুন্তি, তুমি যে কথা বলছো সেও তো আমার একটা বোন, তাকে জিজ্ঞাসা করো গা। বোনের যা মানে আসতে, বোনের যা মানে সেও আমার মনে করুন বোন নাকি সম্বন্ধে পাই। গান্ধারী আমার যদি বোন হয় তাহলে বোনের যা কুন্তি সেও আমার বোন নাকি গো। সে হচ্ছে যদু বংশের মেয়ে, শ্বশুরের কন্যা। তাহলে চিন্তা করে দেখো সেই কথা। তাহলে স্বয়ং ধর্মরাজকে ডেকে যুধিষ্ঠির জন্ম হলো, ইন্দ্রকে ডেকে অর্জুনের জন্ম হয়েছিল, হয় না? আর পবনকে ডেকে ভীমের জন্ম হইল নাকি গো। আর আশ্বিনী কুমার দয়কে ডেকে নকুল আর সহদেবের জন্ম হয়েছিল, হয় না বাবা? এদের দুটো, এর তো পিসির মনে করেন পিসি মশাই আবার দুটো বিয়ে, একটা মাতৃ আর একটা হচ্ছে কুন্তি। মাতৃর দুটো সন্তান আর কুন্তির তিনটে সন্তান। তাহলে এক সম্পত্তি বাপের হতে হবে আর দাব থাকতে হবে, না হলে পারে কখনো সম্পত্তি ভাগ দেওয়া যাবে না না না। তাহলে চিন্তা তুমি ভগবান, ভক্তের বাঞ্ছা মনোবাঞ্ছা পূর্ণ করো তুমি। তাহলে চিন্তা করে দেখো তুমি যে বলছো এই জগতের মধ্যেখানে, তুমি সেই কথাটা কি ভেবে দেখেছো? এই কুরুক্ষেত্রের যে আলোচনা সেই রণাঙ্গনে, হ্যাঁ? তাহলে চিন্তা করো, আমি প্রত্যেক দিনই দেখা করতে গিয়েছিলাম ওই নিম বৃক্ষের নিচে, কিন্তু আমি মাত্র 3 দিন যাই নাই বাবা দেখা করতে। শর্ত দিয়েছিলাম, কথা বলেছিলাম, হে কৃষ্ণ যুদ্ধ শেষে আমি তোমার সঙ্গে প্রত্যেকটা দিন আলোচনা, প্রত্যেক দিন পরামর্শ করব, কিন্তু তোমার আমি 3 দিন আসতে পারি নাই নাই নাই। বুঝতে পারছেন? তা যাক, বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চোখ নাকি মা? দাও কাকিমা গালা হাত দিয়ে যারা ঘুম হইচই যায়, ঘুমিও না। তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, খবরদার এই মেয়ে ছেলে যা যা মেয়ে ছেলেকে দেখতে পারো না, জানেন তো? তবে আমি আজ মেয়ে ছেলে নই মা, আমি আজকে সকনি সেজেছি, সকনি সেজে আপনাদের এই মঞ্চে দাঁড়িয়ে পড়েছি। এই কবি গান হচ্ছে বড় চুলকানি রোগ, মাঝে মাঝে যা চুলকানি রোগ হয় সে বুঝতে পারে, দেখবেন চুলকাতে চুলকাতে চলে যায়, আর কোথাকার কাপড় যে কোথা ওঠে সে কিন্তু নিজেও জানে না। যে দেখে সেও আরাম পায়, আর যে চুলকায় সেও আরাম পায় নাকি বলছেন? এই চুলকাতে চুলকাতে যদি পরের পাতা চুলকি দেয় তখন পাঁচনের বাড়ি নাচন দেখিয়ে দেবে, বুঝতে পেরেছেন? তোমার মন ছুটি করা কি দরকার? তোমার লাভ কি আছে? কি তোমার কি লাভ? তুমি তো তৃতীয় ব্যক্তি, তুমি তো নন্দ ঘোষের বেটা, তুমি দুধ ছানার ব্যবসা করবে, তবে তো ভালো লাগবে না। এই কুরুক্ষেত্রের মাঠে এসে ইন্ধন যোগালে কাউকে তো হবে না। তাই আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢোলি, আমি 2-4টা কথা এবার আপনাদের মাঝে বলবো। বলো শুধু আমার ভালোবাসতে হয় না, ভালোবাসতে হয় সারা জীবন দানা পানি দিলাই আমি খেয়ে, তবু মনের মনি কোথায় বন্দী হয়ে থাকে, এই জগতের মধ্যেখানে যিনি জগৎপতি শ্রীকৃষ্ণ জনার্দন, সে বলছে আমি প্রতিপক্ষ করি নাই, আমি 2 চোখে দেখি নাই, আমি 1 চোখে তাকাই নাই। তাহলে তুমি কি দেখেছো? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজি, আর সব জীব মরে অকা রোড নাকি? আচ্ছা 5খানা গ্রাম চাইছিল, পঞ্চপাণ্ডব বলছে তুমি এক কাজ করো, আমার ভাগ্নে বলেছিল মা মাটির মানুষকে ভাগ ভাগবেন না, হাজার মা কখনো গঙ্গা পাবে না নাকি বাবা? তুমি বলেছো অর্জুনকে, অর্জুন সখা বিনা যুদ্ধে এই যে দেখো এক কাজ করো, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, আর তুমি কি বলছো
আমার ভাগ্নে যেটা বলে নাই, তিনি বলেছিলেন আয় ছেলে মাথায় বক্স পড়ে যাবে বাবা, এখানে বসি না, যা তোরা সরে যা। তার সঙ্গে সঙ্গে বলেছিল এই ছুঁচের ডগে যতটুকু মাটি মাটি সেইটুকু নেব, আর বারবার সব দিয়ে দেবো না। কি বলছেন? তা এ মা চালাকি করে কি বলছে, রে সখা তোমাকে বলেছে তোমার ওই দাদা দুর্যোধন বিনা যুদ্ধে নাই দেব সূচক্রমে দিনী, ছুঁচের ডগে যতটুকু মাটি উঠবে ততটুকু দেওয়া হবে না। এই ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, যুদ্ধ করে এক বাপুজি সম্পত্তি নিতে হবে। তাই তুমি সাপের মুখে চুমু খাইছো আর ব্যাঙের মুখে চুমু খাইছো। গৃহস্থকে বলছে সাবধান হও, আর চোরকে বলছে চুরি করো না। কি বলছেন? এর প্রথমেই তো ভুল, আর চপের চুল যদি গোড়ায় ভুল হয় না, কাঁচাতে না নোয়াইলে বাস পরে করবে টেস্ট। মাস্টার যদি দেখবেন দাঁড়িয়ে বসা ফেরে, কিছু মনে করেন না, মহামান্য আদালত। তা ছাত্ররা ঘুরিয়ে ঘুরিয়ে করবে না কি বাবা? মাস্টার যদি চোর হয় ছাত্র কি হবে? কি শিখবে? কি শিক্ষা পাবে? কিছু শিক্ষা পাবে। তাই এ তো দাগি। দেখবেন আলু যতদিন স্টোরে থেকে থাকবে একটা দাগ ধরবে না। ধরবে বাবা? স্টোর থেকে ছাড়িয়ে নিয়ে আসবেন, সেই বন কেটে খাটের তলায় চৌকির তলায় রাখবেন। একখানা মাল যদি পোষ ধরে যায়, চারিপাশে যে কোটা থাকবে সেই কোটা দাগ ধরিয়ে ছাড়িয়ে দেবে। বুঝতে পারছেন? তা মাল কত দাগি মাল বটে। তাই এ যেমন দাগি, সবাইকে দাগ ধরাতে চায়। তাই কি বলবো জানেন? ও তোমরা শুনেছো কোন কালে, ও তোমরা দেখেছো কোন কালে, মাগো ওই ডাব ধরেছে গাব গাছের ডালে।